উৎসাহ। শাস্ত্রবাক্যে শুদ্ধ বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা। যে প্রভু আমাদের জন্য এত করছেন, শাস্ত্রগুলো আত্মরূপে আপনারে জানেন। কৃষ্ণময় প্রভু ত্রাতা জীবের হয়ে গেল, প্রথম শাস্ত্ররূপে আসছেন। শাস্ত্রকে জ্ঞান ভাণ্ডার, শাস্ত্রবদ্ধ জীব, অল্পবুদ্ধি বিশিষ্ট জীব শাস্ত্র কথা বুঝতে পারে না। তাই শাস্ত্রের ব্যাখ্যা রূপে আসছেন মহান্ত গুরু রূপে, সাধু রূপে। তাই সনাতন শিক্ষায় মহাপ্রভু বললেন, শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানান। শাস্ত্ররূপে, গুরুরূপে প্রভুর কথা, কৃষ্ণ কথা বলছেন, তাতেও বুঝতে পারে না। অন্তরে অন্তর্যামী রূপে অনুমোদন করছেন। প্রত্যেকের হৃদয়ে যে পিওর আনঅ্যালয়েড কনসেন্স রয়েছে, প্রভুপাদের ভাষায় পিওর আনঅ্যালয়েড কনসেন্স চৈতন্য। তো আমরা তিনি অন্তরে অন্তর্যামী অনুমোদন করে বলছেন, সাধু যেটা বলছেন তোমার মঙ্গলের জন্য বলছেন। তাই আমরা গুরুবাক্যে শুদ্ধ বিশ্বাস করব। ফুল কনফিডেন্স ইন দ্য ওয়ার্ডস অফ শ্রী গুরুদেব শ্রদ্ধা। When there is a slight of super, it is totally lost. আমরা ভজনটা আমাদের আনুগত্যময় হবে। গীতার শেষ কথা হলো শরণাগতি। মহাপ্রভু বললেন, শরণ লইয়া করে কৃষ্ণ আত্মসমর্পণ, সেই কালে সেই দেহ করে তার চিদানন্দময় অপরাধ করে কৃষ্ণের চরণ হলে। প্রথমে চিদানন্দময় বললেন, তারপর অপরাজিত বললেন। প্রভুপাদ বলতেন, চৈতন্য বোঝার লোক আছে, যদি গুরু কৃপা না হতো আমার মাথায় ঢুকতো না। গুরু কৃপা হলে বালক বুঝবে, আবার বৃদ্ধ বুঝতে পারবে। এ তো গুরুমুখী বিদ্যা। ছান্দোপনিষদে একটা কথা আছে, আচার্য মাত্র গুরুভক্তিমান ব্যক্তি বেদার্থ জানতে পারবেন, বেদময় পুরুষ ভগবানকে জানতে পারবেন, কৃষ্ণকে জানতে পারবেন। এখন প্রভুকে যদি না জানি, প্রভুতে যদি প্রীতির আদান প্রদান না করি, শান্তি পাবে। মহাপ্রভু বলেন, শান্তি পাবে প্রভু দাস, কৃষ্ণ দাস। প্রভু হচ্ছেন ওই পরমেশ্বর বনমালীজি, গৌরিয়া তিন ঠাকুর, গোবিন্দ গোপীনাথ, মদন মোহনজি। তুমি কৃষ্ণদাস নিযুক্ত হবে, কিন্তু প্রথম হয়ে যাবে নীলাচলে শিক্ষা। সার্বভৌম ভট্টাচার্য উপলক্ষ করে মহাপ্রভু শিক্ষা দিলেন, প্রভু আপনার পরিচয়টা। কিন্তু না হবে বিপ্রচন্দ্র ভূতি আমি বৈষ্ণব শূদ্র, না হবে ভূপতি নবনস্থ যদির বা আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈষ্ণব শূদ্র, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী নই। প্রভু আপনার পরিচয়। কিন্তু প্রদ্য লিখল কোনো মহাত্মা নামে তাতে তাই মহাপ্রভুর শিক্ষায় আমরা পাই, শান্তি শান্তি করে চিৎকার করে শান্তি হবে না। শান্তির মিছিলে যোগ দিলেও শান্তি হবে না। শান্তি পাওয়া যাবে শান্তিময়ের নামে, শান্তি পাওয়া যাবে শান্তিময়ের আশ্রয়। তাই প্রভু দাসে নিযুক্ত হও, সর্বশ্রেষ্ঠ দাস্য ফল করি না। এই জন্য আমরা সকলে মিলে আজকে এই কীর্তন মহাপ্রভু গৌর সুন্দরী, আমার তো অনেক নাতি নাতনি, গৌর সুন্দর আছে। গৌর সুন্দর, নিতাই সুন্দর। গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তনীয় সেবা। কীর্তনীয় অর্থে কীর্তন করা, হরি অর্থে হরিনাম, হরি অর্থে হরিনাম, আর সদা অর্থে নিরন্তর। কীর্তনীয় অর্থে কীর্তন, কীর্তন কাটনা, হরিয় প্রতি উচিতার্থে সদা অর্থে নিরন্তর, হরি অর্থে হরিনাম। আমরা প্রভু নাম কীর্তনের প্রতি হব। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরিনাম, এসো ভাই নাম
জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ বিহারী যুগ জয় নিত্যলীলা পুরুষ সুভাগ ভক্তিময় ভাগ জয় সুভাগ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত स्वामी प्रभुपाद की जय जय सुभाष सच्चिदानंद बुद्धि ठाकुर की जय जय सुभाष विष्णु सार जगन्नाथ महाराज जय श्री जय श्री रामाचार्य तुलसीदास ठाकुर जय सर्वस्वामी प्रभु जय जय श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गौर शिवासादि गौर भक्त जय श्री राधा देवी श्री राधा बोल कहूँगे श्री राधा की राज राधा श्याम शिव राधा बोले सुंदर जीवन जय श्री राम सुधाम पुरुषोत्तम सुधाम मानव जय जय श्री राधा वृंदावन राधा गुण श्याम गुण जमुना जय श्री गंगा जी जय श्री तुलसी जय श्री जय श्री नाम भक्त की जय जय श्री जय जय श्री सिंहदेव जय जय हरि प्यारी बुजुर्ग सुहानी श्रीमती राधा रानी की जय जय श्रीमती राधा रानी अन्नपूर्णा गोस्वामी को लीला की जय नाम हरिलाल श्री जय जय श्री वनमाली जय आज के कीर्तन महोत्सव की जय जय चंद्रमय शरणार्थी प्रभु सेवा भक्त सेवा तथा वैष्णव सेवा ठाकुर सेवा की जय जय आज के संकीर्तन भार बद अनुष्ठान की जय आज के कीर्तन महोत्सव की जय जय नव राधा गोपाल की जय जय आज के आनंद हाट की जय समागम भक्तों सज्जनों की जय गौर भगवानों जय गुरु जय गुरु।